অঙ্কের হিসেবে গত 2 মাসে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বেড়েছে এবং চড়া রয়েছে নিত্যপণ্যের দাম। বাড়েনি নিম্ন মধ্যবিত্তদের আয়, বরং বেড়েছে জীবনযাপনের খরচ। মূল্যস্ফীতির আমদানি শুল্ক ছাড় তুলে নেয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমানো এবং বাজেট বরাদ্দের সুষ্ঠু বণ্টন নিশ্চিত না হলে মূল্যস্ফীতি কমার এই ধারা স্থায়ী হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশে দীর্ঘদিন ধরেই চলছে উচ্চ মূল্যস্ফীতি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশের সার্বিক মূল্যস্ফীতি এপ্রিল মাসে সামান্য কমে দাঁড়িয়েছে ৯.17%, যা মার্চে ছিল ৯.35%। তবে অঙ্কের হিসেবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তার কোনো প্রভাবই নেই নিত্যপণ্যের বাজারে। তেল, চাল, চিনি, সবজি সহ রোজকার ব্যবহারের প্রায় সব পণ্যের দামে ঊর্ধ্বগতি। একটু বেশি আছে, সবজির দাম একটু বেশি হয়, এই সিজনের তুলনায় একটু বেশি আছে। এক মাসের তুলনায় কিছু কমছে, কিছু বাড়ছে। এক মাসের তুলনায় যেমন কি পেঁয়াজের দামটা একটু বাড়ছে, আর এই তেলের দামটা বাড়ছে। এদিকে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়ছে না নিম্ন আয়ের মানুষের, বরং জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এতে জীবনযুদ্ধে নাভিশ্বাস খেটে খাওয়া মানুষের। আগের থেকে অনেক খারাপ অবস্থা। আগে তো মনে করেন খরচ অনেক কম ছিল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের আয় বাড়ে নেই, কিংবা ধরেন আগে যা ছিল ওরকমই মজুরি পাচ্ছি। আমার খরচাপাতি লইয়া 1700 টাকা গাড়িটায় খরচা, কিন্তু রাত্রে জমা দিয়ে যা পাই তা দিয়ে আমাদের ডাইল ভাত হয় না। বিশ্লেষকরা বলছেন, সরকারের যে উদ্যোগ তাতে সহসাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এই মূল্যস্ফীতি যেটা কমের ধারাতে আছে সেটা আমরা কতদিন পর্যন্ত স্থায়ী করতে পারবো, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। তার কারণে যে আমদানি করা পণ্যের উপরে যে কর বা শুল্কের ছাড় ছিল সেটা কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে, যার ফলে ইতিমধ্যে ভোজ্য তেলের দাম বেড়ে গেছে। অন্যান্য পণ্যের ক্ষেত্রেও যদি আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে না। মূল্যস্ফীতি কমানোর স্থায়ী সমাধান হিসেবে বিনিয়োগ বাড়ানো এবং উৎপাদন খাতে ব্যয় কমানোর পরামর্শ বিশ্লেষকদের। আগামী জুনের মধ্যে আরও কমাতে হয়। আমাদের যে টার্গেট রয়েছে 7.5%-এর নামিয়ে নিয়ে আসবো, সেটা হয়তো করা সম্ভব হবে না যদি আমরা উৎপাদন খরচটা কমাতে না পারি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।